আসসালামু আলাইকুম। জেস্ট লাইফের একটি নতুন রান্নার ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন পর আজকে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বছর ঘুরে লাইলাতুল বরাত চলে এসেছে, আর লাইলাতুল বরাত মানেই হচ্ছে মজাদার হালুয়া রুটি আর সাথে মাংসের ঝোল। আমিও সেই সাবেকি রান্নাগুলোই আজকে আপনাদের করে দেখাবো, একদম সহজে, খুব ঝটপটভাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস কুক। এখানে আমি প্রথমেই পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি সামান্য রান্নার তেল দেবো, যাতে করে এই কাইটা খুব সফট হয়, তাই অবশ্যই রান্নার তেলটা দিবেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, প্যাকেট যে চালের গুঁড়োটা আছে সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে চাল বেটেও গুঁড়ি করে নিতে পারেন, সেটা আরও ভালো হবে। তো যেহেতু আমি ঝটপট করছি তাই প্যাকেট চালের গুঁড়োই নিচ্ছি। আর এটা পানিটা ফুটে গেলে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো আঁচে রেখেছিলাম চুলার আঁচটা। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। এটা যখন মিডিয়াম গরম থাকবে তখন আমি এটাকে মথে নেব, মানে আপনি হাত দিয়ে মথতে পারবেন এরকম অবস্থাতেই এটাকে মথে নিতে হবে। এটাকে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সফট ডোটা তৈরি করা যাবে না। তো আমি খুব সুন্দরভাবে এটাকে আধা ঘন্টার বেশি সময় ধরে খুব সুন্দর করে এটাকে একদম মথে নিয়েছি। এখন আমি এখানে লেচি কেটে রুটিগুলো বেলে নেব। এই রুটিগুলো বেলার সময় অবশ্যই আপনাদের কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু রুটিগুলো একদমই ফেটে যাবে কিংবা ভেঙে যাবে। এগুলো নর্মাল রুটির মতো খুব বেশি একদম স্ট্রংলি ফোর্স করে বেলা যাবে না। এটাকে একদমই আলতো হাতে বেলে নিতে হবে। দেখুন আমার এই রুটিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি। তো এটাকে একটু একটু করে গুঁড়ি দিয়ে দিবেন আর সামান্য করে এভাবে বেলে নেবেন। তো এভাবে আমি সব রুটিগুলোকে বেলে নেব। আর একদমই এটাকে পাতলা করে বেলতে হবে, তাহলে এটা ভাজলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। তো আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আগে থেকেই, সেটাতে আমি রুটি দিয়ে দিচ্ছি। আর এটাকে একদমই আলতো হাতে আমি অনেকটা সময় নিয়ে খুবই লো আঁচে ভেজে নিচ্ছি। এটাকে একদম পুড়ে ফেলা যাবে না কিংবা একদম ক্রিস্পি করে ভাজা যাবে না, যেন সফট থাকে সেরকম ভেজে নিতে হবে। তো দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে। আমি বাকি রুটিগুলো সেম প্রসেসে এভাবেই ভেজে নেব। আমার রুটি ভাজা একদম ডান, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে রুটিগুলো। তো এখন আমি মাংস তৈরি করে নেব, মানে মাংসের ঝোলটা। তো আমি নর্মাল বেসিক যে মাংসের ঝোল সেটাই তৈরি করছি। এখানে আমি প্রেসার কুকারে তৈরি করব, যেহেতু আমি হাড় চিকেন নিয়েছি। তাই প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। আর সেটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এখন এটাকে একটু বাদামি করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে আমি এখানে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তো মাংসগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। এটা পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটা মাংস নেবেন সেরকম দিবেন। তো এখানে ফার্স্টে আমি এইগুলো দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, তারপরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেন আমি এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি ধনিয়ার গুঁড়ার তুলনায়। তো আমি এখানে এরপরে ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব। তো এরপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল আর আমি এখানে মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর একটু বেশি সময় ধরে এটাকে কষাতে হবে। এটা কষানো হয়ে গিয়েছে। পানি দেওয়ার আগে আমি এখানে টমেটো কুচি আর কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টমেটোকে একদম চপ করিনি, আমি জাস্ট এটাকে এখানে একটু দুটো ফালা করে কেটে নিয়েছি। তো এরপর আমি এখানে তেজপাতাটাও দিয়ে দিচ্ছি আর তারপরে আমি যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাকে খুব ভালোভাবে ধুয়ে সেখান থেকেই পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন খুব সুন্দর করে এটাকে সিটি দিয়ে নেব। টমেটোটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, না দিলেও চলে। একদম গ্রেভিটা খুব একটা বেশি ভারী হবে, এজন্যই আমি একটু টমেটোটা অ্যাড করেছি। আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা আর একটু সুন্দর হবে। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিটি দিয়ে দেব। আপনারা যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন তাহলে এখানে প্রেসার কুকারে না করে আপনারা হাঁড়িতেও তৈরি করে নিতে পারেন।
তো আমি যেহেতু হার্ড চিকেন রান্না করেছি তাই আমি এটা প্রেসার কুকারে দিয়েই রান্না করেছি। ৬টা সিটি দেওয়ার পর আমার এটা কিন্তু মাংসটা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর কালার চলে এসেছে। তো মাংস কিন্তু আমাদের একদম ডান। উপর থেকে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমার এটা একদমই তৈরি হয়ে গিয়েছে। খুব ঝটপটভাবে এটা তৈরি করে নিলাম। তো চলুন এখন হালুয়া তৈরি করে নিই। হালুয়ার জন্য প্রথমেই আমি এখানে নারিকেলের কোড়ানো সেটা দিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা বাদাম, এখানে কাজু আর আমন্ড দুটোই ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি সুজি দিয়ে দেব। আর এই সুজিটাকে আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটাও আমি পরিমাণ মতো দিচ্ছি। আমি খানিকটা রেখে দিয়েছি ক্যারামেলের জন্য। এখন আমি এখানে দিয়ে দেবো ২ টো এলাচ। আর এটাকে খুব সুন্দর করে একদম ফাইন ভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করতে করতে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু পানি আর একটুখানি চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ক্যারামেলটা অ্যাভয়েডও করতে পারেন, তবে কালারটা খুব ভালো আসে ক্যারামেলের জন্য, তাই আমি এভাবে একটু ক্যারামেল করেই নিই। তো এখানে আমি যেটাকে একদম ফাইনভাবে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, মানে সুজির যে মিশ্রণটা সেটা। তো এটাকে আমি খুব সুন্দর করে এখানে দিয়ে দিলাম। আর এটাকে এখন একটুখানি নেড়েচেড়ে এটার মধ্যে তরল দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে তরল দুধ দেওয়ার পরে আমি এটাকে একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো এটা একদম যেন তলানিতে লেগে না যায়, কারণ এটা কিন্তু দলা পাকিয়েও যেতে পারে আর তলানিতে লেগেও যেতে পারে, তাই খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। সামান্য ঘি দিয়ে দিলাম। এখন এটাকে সময় নিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে একটুখানি মালাইও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দেইনি। এখানে আমি একটা দারচিনি দিয়ে দিলাম আর একটুখানি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যাতে এটা আরেকটু ঠিক হয়। আপনারা কিন্তু এখানে চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এখন এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল মোমেন্ট। যেকোনো সময় এটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। বেশ অনেকটা নাড়াচাড়া করার পর আমার হালুয়া কিন্তু একদম তৈরি। আমি একটা প্লেটে যেটাতে সার্ভিং করব সেই ডিশটাতে সামান্য একটুখানি এখানে ঘি লাগিয়ে নিয়েছি। আর এরপর আমি এই সুজিটাকে একদম গরম গরমই কিন্তু ঢেলে নিয়েছি। এটা কিন্তু একদম ঠান্ডা করে ঢালবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ঢেলে। আর উপর থেকে আমি সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে দেবো যাতে ডেকোরেশনটা আরও খুব সুন্দর হয়। এটা আপনাদের পছন্দ মতো দিলেই চলবে। যেটা আপনাদের ভালো লাগে সেই জিনিসই আপনারা এখানে উপর থেকে দিতে পারেন। তো আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর ব্যাস, এরপরে কিন্তু এটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে তারপর আমি তক্তির মতো করে কেটে নেব। তো দেখুন আমার এই মজাদার লাইলাতুল বরাতের থালি কিন্তু একদম তৈরি। আশা করি এই রেসিপিগুলো আপনাদের খুব উপকারে আসবে। আবার চটজলদি চলে আসবো এমনই মজাদার কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। আরও কি কি মজাদার রেসিপি জানতে চান বা দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলে যাচ্ছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। সকলকে আবারও জেস্ট লাইফে স্বাগত জানিয়ে আল্লাহ হাফেজ।